জননিরাপত্তা নিশ্চিত করা সহ দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্যই সারা দেশে সেনাবাহিনীকে 2 মাসের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে পুলিশ বাহিনীকে পুনর্গঠন করে শক্তিশালী ও জনগণের আস্থায় নিয়ে আসা হবে, যার সুফল ভোগ করবে দেশের জনগণ। এমন কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। আরিফ জামালের রিপোর্ট। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বাংলাদেশ সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত অফিসারদের নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার বিষয়টি জানানো হয়। আগামী 2 মাসের জন্য এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। সেনাবাহিনীকে বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার বিষয়ে বুধবার সচিবালয় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমান সাংবাদিকদের জানান, রাষ্ট্রের প্রয়োজনেই এমন সিদ্ধান্ত নিয়েছে সরকার। মানুষের মধ্যে যেন আস্থা থাকে, সব বাহিনী একসাথে একই আমব্রেলায় কাজ করছে, এই মেসেজটার জন্যই এই ধরনের একটা ক্ষমতার আমরা কি বলবো যে আমাদের বিভিন্ন বাহিনী কাজ করে না, তো এটা আরেক বাহিনীকে বিধি মোতাবেকই তাদেরকে এই ক্ষমতা দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর কিছু সীমাবদ্ধতা রয়েছে, এটা পূরণ করার জন্য সেনাবাহিনীর এ ক্ষমতা দরকার। তিনি বলেন, সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার কারণে জনগণ উপকৃত হবে। বুধবার গাজীপুরের শফিপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এলো ভিশন মুশকিল আসান অফার, যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। সেনাবাহিনী অনেক দিন যাবতেই কিন্তু মাঠে আছে, মানে তাদের তো একটা ক্ষমতার ভিতরে কাজ করতে হবে, প্লাস আমাদের অন্যান্য বাহিনী তো কিছু স্বল্পতা রয়ে গেছে, এটা পূরণ করার জন্য তো সেনাবাহিনী আমরা আনিছি। যেমন এই যে ম্যাজিস্ট্রেট পাওয়ারটা, এইটার সুবিধাটা ভোগ করবে বাংলার জনগণ। তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইন শৃঙ্খলা দ্রুত উন্নতির জন্য সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে। বুধবার সচিবালয়ে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড ও জুরি বোর্ডের নতুন কমিটির সদস্যদের সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। দ্রুত সময়ের মধ্যে আইন শৃঙ্খলার পরিবেশ যাতে সম্পূর্ণভাবে ঠিক থাকে, মানুষের জননিরাপত্তাটা নিশ্চিত হয়, এবং আমরা যেহেতু একটা জরুরি পরিস্থিতিতে আছি, দেশ পুনর্গঠন করা লাগতেছে, সেজন্য আমরা সেনাবাহিনীকে এই ক্ষমতাটি দেওয়া হয়েছে এবং সেটা কেবল 2 মাসের জন্য। এবং আমরা মূলত এই সময়টার মধ্যে আমাদের যে পুলিশ বাহিনীটা আছে সেটাকে সম্পূর্ণভাবে রিফর্ম করে আরও শক্তিশালী করে মানুষের আস্থার জায়গায় নিয়ে এসে তাদেরকে মাঠে ফিরিয়ে নিয়ে আসবো। এদিকে সাংবাদিকদের নামে হত্যা মামলা এবং গ্রেপ্তার প্রসঙ্গে প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, দ্রুততম সময়ের মধ্যে এসব ঘটনার তদন্ত হবে, কাউকে হয়রানি করা হবে না। তবে যারা ফ্যাসিবাদ এবং গণহত্যার পক্ষে কাজ করেছে বা উস্কানি দিয়েছে তাদের ছাড়া হবে না। কেবলমাত্র সাংবাদিক পরিচয়, সাংস্কৃতিক ব্যক্তিত্ব বা কবি পরিচয়ের কারণে কিন্তু কেউ রেহাই পেয়ে যাবে না। এই ফ্যাসিজমের সাথে যারা জড়িত ছিল, এটার যারা বৈধতা উৎপাদনে কাজ করেছে, তাদের লেখনীর মাধ্যমে, তাদের মতামতের মাধ্যমে জনমত তৈরি করেছে, গণহত্যার পক্ষে কাজ করেছে, উস্কানি দিয়েছে, তাদেরকে কিন্তু অবশ্যই বিচারের আওতায় আনা হবে। আরিফ জামাল, এটি নিউজ, ঢাকা।